বিসমিল্লাহ রহমানির রাহিম। ওয়েলকাম টু উমিয়াস লেজি ব্লগ। আজকে আবার অনেক দিন পর কোরআন শরীফের অর্থ পড়তে ইচ্ছে হচ্ছে। আজকে স্টার্ট করি সবচেয়ে প্রথম সূরা, আর সব নামাজে আমরা যে সূরাটা পড়ি, সূরা ফাতিহা দিয়ে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্ব জগতের পালনকর্তা, অনন্ত করুণাময় ও পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথে নয় যারা অভিশপ্ত ও যারা পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা হওয়াতে এর নাম হয়েছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ গ্রন্থের প্রারম্ভিকা। শানে নজুল। সমগ্র কোরআনের নির্যাস রূপে এই সূরাটি সৃষ্টির মূলে স্রষ্টার এক মহান উদ্দেশ্য সক্রিয় রয়েছে। ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন মরণ তার শপথ, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জাবুর, ইনজিল প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি কোরআনেও এর সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নাজিল হয়নি। সুবহানাল্লাহ। আমল। যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি রোগীর চোখে মুখে ছিটালে রোগ ভালো হয়ে যায়, তবে এতে রোগী ও আমলকারী উভয়ের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এটা সত্যি যে জ্বর হলে 41 বার সূরা ফাতিহা পড়ে, আর আমাদের যে কোনো আমল, যে কোনো দোয়ায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠ করতে হবে। ওনাকে সালাম পাঠাই, রহমত পাঠাই, তারপরে চাইলে আল্লাহর সাথে সাথে ওটা কবুল করে, নিশ্চয়ই ইনশাআল্লাহ করবেন। তো জ্বর হলে জমজমের পানি খাওয়া উচিত, সারা শরীরে দেওয়া উচিত পানিটা। তারপরে সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে সারা শরীরে দিলে, খেলে ভাল লাগবে ইনশাআল্লাহ। এই তো, সবাইকে আল্লাহ ইমানে হাত দান করুক। এবং আলহামদুলিল্লাহ, সূরা যে রহমত, আমার আলহামদুলিল্লাহ সূরার সবচেয়ে ফেভারিট যে আয়াতটা, সেটা হচ্ছে আর রহমানুর রাহিম, যার অর্থ হচ্ছে অনন্ত করুণাময় ও পরম দয়ালু। আমরা আল্লাহর প্রশংসা করছি। প্রথম লাইনটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্ব জগতের পালনকর্তা, অনন্ত করুণাময় ও পরম দয়ালু। খুব সুন্দর এই আয়াতটা। যে কোনো সময়, যে কোনো টাইমে মনে আস্তে আস্তে যদি পড়ি আমরা আর রহমানুর রাহিম, আর রহমানুর রাহিম, যে কোনো সময়, আনন্দের সময়, কষ্টের সময়, এটা অনেক আরাম দেয়। আমি নিজের লাইফ থেকে দেখছি। এটার অর্থ হচ্ছে অনন্ত করুণাময় ও পরম দয়ালু। আল্লাহর, আমরা পৃথিবীতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য। তো আমরা যদি সারাক্ষণ বলি আল্লাহ হচ্ছে পরম করুণাময় ও পরম দয়ালু, আর রহমানুর রাহিম, আর রহমানুর রাহিম, আর রহমানুর রাহিম, ব্যাপারটা কত সুন্দর আর কত নাইস একটা ব্যাপার হয় নিজের সাথে, নিজের জীবনের সাথে যদি আমরা যুক্ত করি ইনশাআল্লাহ। এই তো, আল্লাহ আমাদের সবাইকে ইমানে হাত দান করুক, আমাদের কবরে আযাব আল্লাহ মাফ করে দেখ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বেহেশতে যাওয়ার সৌভাগ্য দান করুক, দোজখের আগুন মাফ করে দেখ। এই দোয়া আল্লাহ কবুল করুক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল হোক ও সালাম পৌঁছানো হোক। আমিন।